আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ দেখাবো বড়ি দিয়ে বাঁধাকপির রেসিপির জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে বড়িগুলো লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। সব কিছু ভালো করে ভেজে নেব। আমি যে তেলে বড়িটা ভেজেছি ওই তেলের মধ্যেই আমি রেসিপিটা কমপ্লিট করব। তেল যত কম ব্যবহার করা যাবে শরীর ততটাই ভালো থাকবে। তেলটা আমাদের শরীরে বিষের মতো কাজ করে। আলু বেগুনটা প্রথমে আমি ওই তেলে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বাঁধাকপিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে যেগুলো খুব কম মশলায় আমি ঘরোয়াভাবে তৈরি করে দেখাই। যদি এই ধরনের রেসিপি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। সবজিগুলো সিদ্ধ হয়েছে এবং ভাজা ভাজাও হয়েছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নেব ভালো করে। কম তেল কম মশলায় রান্না করলে যে রেসিপির টেস্ট ভালো হয় না এমন নয়। যদি ঠিক সময়ে ঠিক মশলা দেওয়া যায় তাহলে রেসিপির স্বাদ কখনোই খারাপ হয় না। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এই রেসিপিতে যে মশলাটা ব্যবহার করব, বা আমি আমার যে কোনো রেসিপিতে যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা আমি রৌদ্রে দিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনিয়া, সর্ষে, দারচিনি, এলাচ, লবঙ্গ। তবে দারচিনি, এলাচ, লবঙ্গের পরিমাণটা কম। আর আছে মরিচ। এই সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে রাখি। এইটা একটু বেটে নিয়ে বাটা মশলাটা রেসিপিতে দিয়ে দেব। এর ফলে রেসিপির স্বাদ ভালো হয় এবং মশলারও একটা গুণাগুণ আছে, শরীরের উপকারে লাগে। মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এই রেসিপিটা খুব বেশ শুকনো করব না এবং ঝোলও করব না, একটু মাখা মাখা ডালনা মতো হবে। তাই সেই পরিমাণে আমি জলটা দিলাম। জল দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে নিয়েছি, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি, বড়িটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে 1/2 থেকে 1 মিনিটের মতো আবারও ঢেকে রাখবো। এখন সব শেষে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এখন নেড়ে ছেড়ে একটু ঢেকে রেখে নামিয়ে নিলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। শুধু ভাত নয়, এটা রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।